এখানে ফেমাস মুন্না মাটন পাওয়া যায়। তো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ লাভ অঞ্জলি। আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 7:30 নাগাদ মতো পুরী স্টেশনে, কিন্তু আমাদের ট্রেন প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেট যাচ্ছে। তোমরা তো জানোই, আমরা কাল রাত 10:30টার ট্রেনে রওনা দিয়েছিলাম হাওড়া থেকে, কিন্তু সেখানেও ট্রেনটা 1 ঘন্টা লেট করেছিল স্টেশন ঢুকতে। ট্রেনের নাম নাকি হাওড়া পুরী সুপার ফাস্ট এক্সপ্রেস। আমার তো মনে হয় সুপার স্লো এক্সপ্রেস নাম হওয়া উচিত ছিল, তাই না? এত লেট, কালকে স্টেশন ঢুকতেও লেট করেছে, আজকেও আমাদের ঢুকতেও পুরী স্টেশনে লেট করলো। এত খিদে পেয়ে গেছে যে কি বলবো। আর সকাল সকাল যে ট্রেন থেকে কোনো কিছু কিনে খাবো সেরকমও কিছু পাওয়া যাচ্ছে না, শুধু ওই আর কি একটু চা টুকুনি খেয়ে আছি। তার বাইরে দেখেছো, আকাশেও বেশ মেঘ করে এসছে বাইরেটায়, সেরমভাবে রোদ খুব একটা নেই। আর এই যে মনে হচ্ছে ঢুকছি এবার পুরী স্টেশনে। আর তার সাথে এই যে দেখো, আমার মিরো সোনাও উঠে পড়েছে ঘুম থেকে সকাল সকাল, আর উঠে ওর পিঙ্কি মিমির সাথে খুব খেলা করছে। ও কিন্তু ওর পিঙ্কি মিমিকে খুব ভালোবাসে, যেমন পিঙ্কি মিমি ওকে ভালোবাসে সেরকমই ও ওর পিঙ্কি মিমিকে খুব ভালোবাসে। এই যে সুন্দর করে হাসছে, খেলছে, এনজয় করছে, ওর তো খুব মজা। ওই জন্য বাচ্চাদের একটা টানা ঘুম যে ওদের মুডকে কিভাবে তরতাজা করে রাখে, সেটা একমাত্র আমি আজকে এই মিরোকে দেখেই বুঝতে পারছি। দেখেছো কতটা এনজয় করছে বলো তো? এই যে হাসি আর ধরে না যেন একদম, দেখেছো কি খেলা করছে। আর এই যে চলো, এবার পৌঁছেই গেছি, এবার আস্তে আস্তে নামতে হবে। ফাইনালি পুরী ঢুকলাম জগন্নাথ দেবের আশীর্বাদে। চলো নামি এবার। এই যে খানিক লাগেজ নিয়ে অয়ন আগেই নেমে পড়েছে আমাদের, আর তারপরে বাকি লাগেজ আমি, মিরোর পাপা সব নামলাম। আমাদের আগে থেকেই বুকিং করা ছিল ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেল। অটো ভাড়া পড়েছিল ওই 200 টাকা মতো। স্টেশন থেকে খুব একটা দূরে নয় হোটেলটা। তোমরা চাইলে আরও বার্গেনিংও করতে পারো, কাজে দিতে পারে। মিরো ছিল বলে আমরা আর বিশেষ তাই সময় নষ্ট করিনি। চলো তাহলে তোমাদেরকে রুমটা ঘুরিয়ে দেখানো যাক। এই যে এই হলো আমাদের রুম, আর আমরা 4 জনের জন্য 2টো ডাবল বেডওয়ালা রুম নিয়েছিলাম, যাতে আমরা 4 জনে থেকে একসাথে একটু মজা করতে পারি। আর এই যে একটা ছোট ফ্রিজ দিয়েছিল, একটা কাবার্ড ছিল জামা কাপড় রাখার জন্য, আর সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মেয়েদের জন্য, এই যে মিরর সাজগোজের জন্য। তার সাথে কিছু কমপ্লিমেন্টারি স্ন্যাক্স অ্যান্ড ওয়াটার বটলস ছিল, ফ্লাস্ক ছিল, একটা টিভিও ছিল। আর তার সাথে কফি পাউচেস, ইলেকট্রিক কেটেল, এইগুলোও ছিল যেরকম থাকে আর কি। আর একটা সেন্টার টেবিল, 2টো চেয়ার, আর ওই যে আমাদের মিরোসোনা ওখানে শুয়ে শুয়ে রিল্যাক্স করছে আর টিভি দেখছে। দেখেছো তো কি সুন্দর, একদম চোখের যেন পলক পড়ছে না, টিভির দিকে তাকিয়ে আছে হাঁ করে একদম। আর ওর যে কি ভালো লাগছে এসে এখানে, সে আর বলার নয়। আর চলো তোমাদেরকে সব থেকে যেটা সুন্দর জিনিস সেটা দেখাই, সেটা হচ্ছে এই সি ভিউ, একদম ডিরেক্ট রুম থেকে। আর তোমরা চাইলে হোটেলের সাথে কথা বলে আগে একদম সি ফেসিং রুমও নিতে পারো। আর এই যে ওয়াশরুমটাও বেশ পরিষ্কার, একদম যাকে বলে ঝকঝকে তকতকে। আর তার সাথে ওরা আমাদেরকে দিয়ে দিয়েছিল সমস্ত রকম বাথরুম ইট, এই যে শ্যাম্পু, তার সাথে এখানে সোপ ছিল, টুথপেস্টও দেখতেই পাচ্ছ তোমরা,
আর তার সাথে টুথব্রাশ, কোম্ব, বাকি মোটামুটি যা যা থাকে একটা কিটে সব ছিল। আর সব থেকে ভালো জিনিস যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই হেয়ার ড্রায়ারও ছিল। আমি তো শুধুই আমারটা বাক্সবন্দি করে পুরো বয়ে নিয়ে এলাম, না আনলেই ভালো হতো। এখানে বেশ দাঁড়িয়ে মিররের সামনে হেয়ার ড্রাই করা যাবে। আর তোমাদেরকে আগেই বলেছি ট্রেন লেট ছিল, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই এত কিছু অর্ডার করে ফেলেছি। দই বড়া, চিকেন স্যান্ডউইচ, পুরি, তার সাথে মশালা ধোসা, পুরি সবজি, তার সাথে মশালা ধোসা 2 রকম চাটনি, ওটা সাম্বার সরি। আর এতটা লোভনীয় ছিল দহি বড়াটা দেখতে যে কি বলবো, আমার তো পুরো একদম জিভে জল চলে। আর আমরা যখন ব্রেকফাস্ট করছিলাম মিরো ঘুমিয়ে পড়েছিল। এবার মিরো উঠেছে, তাই ওর পাপা এবার মিরোকে খাইয়ে দিচ্ছে। আর তোমাদেরকে আমি এই হোমমেড সেরেল্যাকটার রেসিপি আমি একটা শর্টস ভিডিও আর মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই দেখো খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে একদম সুন্দর মিমি আর মোমোর সাথে সুন্দর করে খেলছে। দেখো একবার, দেখেছো? বললাম না, ও শুধু গেছেই আমাদের সাথে, বাকি ও ওদের দায়িত্বে একদম, যাকে বলে। তো গুড আফটারনুন এভরিওয়ান। তা আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। আমরা অনেকক্ষণই এসে গেছি সকালবেলাতে। তো সে তখন আর কি আমরা এতটাই এক্সস্টেড ছিলাম, আমাদের ট্রেন মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লেট ছিল। তো সেই জন্য আর সেরকমভাবে আর কি ভিডিও নেওয়া পসিবল হয়নি। আর আমরা এখন যাচ্ছি। আজকে আমরা পুজো দিতে যাইনি, কারণ এতটাই ট্রেন লেট ছিল যে আমরা ভীষণভাবে এক্সস্টেড ছিলাম। আর মিরোকে নিয়ে যাওয়াটা খুবই আর কি মুশকিল হয়ে যেত, ওই জন্য আর কি জাস্ট ওর জন্যই ওকে রেস্ট দিলাম, আমরাও একটু রেস্ট নিলাম। দিয়ে এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। তো এখানের আগে আমরা দেখেছি এখানে ফেমাস মুন্না মাটন পাওয়া যায়, তো সেটা ভাবছি একবার গিয়ে দেখবো কেমন হয়, কতটা ফেমাস সেটা, মানে ঠিকঠাক কিনা আর কি, যেরকম শুনেছি। ঠিক আছে, তো তোমরা অনেকেই ভাবতে পারো যে আজকে আমরা কেন ননভেজ খাচ্ছি, বা কালকে রাতেও কেন ননভেজ খেয়েছি। তো আজকে বলে দিই, তো আমরা আজকে তো পুজো দিতে যাচ্ছি না, আমরা কালকে সেকেন্ড হাফে যাব, তাহলে আর কি মিরোকে হ্যান্ডেল করতে আমাদের আর কি তখন সুবিধা হবে। আর এই যে আমরা সবাই সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, এই যে সবাই চলে আসো, দেখবে আসো, দেখাতে আসো, দেখবে আসো না দেখাতে আসো। এই যে রাজ, এই যে প্রিয়াঙ্কা, মিরো, আর এই যে অয়ন। ঠিক আছে, চলো তাহলে গিয়ে দেখা হচ্ছে, দেখি কিরকম ভালো খেতে হয় ওখানকার মাটন। আর আমরা হোটেলের সামনে থেকে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি জমিয়ে মাটন খাবো বলে। আর সাথে এই সুন্দর সমুদ্রের ধারের সিনিক বিউটি এনজয় করতে করতে আমাদের টোটো এগিয়ে চলল মুন্না ভাই মাটন পয়েন্টের দিকে। আর এখানে শুনেছে নাকি লোকজন লাইন দিয়ে মাটন খায়, আর আমরা সেখানে বাঙালি, এরম একটা জায়গার সন্ধান পাবো আর সেখানে খেতে যাব না, তাই কি কখনো হয় বলো? আর ওয়েদারটা দেখেছো কি সুন্দর, এখানে রোদ নেই কিছু না, বেশ একটা ফুরফুরে হাওয়া। এখন যে দুপুরবেলা দেখে সেটা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন বিকেল। আর কি সুন্দর পরিষ্কার রাস্তাঘাট দেখেছো? এত যে এখানে ট্যুরিস্ট আসে, তাও গভর্নমেন্ট কি সুন্দর মেনটেন করে রেখেছে। আমার তো দেখে বেশ ভালো লাগলো ব্যাপারটা। আর আমার দেখে এটা কোনো স্কুল মনে হলো, নামটা ঠিক পড়তে পারলাম না। কি সুন্দর দেখেছো দেওয়ালে সব পেন্টিংসগুলো, কি সুন্দর কালার করা, আর এই ডিভাইডারের গাছগুলো ট্রিম করা, কি ভালো সুন্দর। তো এই সেই ভাইরাল ফুড জয়েন্ট, পৌঁছলাম সেখানে গিয়ে, যেমন শুনেছিলাম ঠিক তাই, বাইরে বেশ লোকজন ভিড় করে ওয়েটিংয়ে। আর এখানকার প্রসেস হচ্ছে প্রথমে গিয়ে ফুড মেনু দেখে অর্ডার করতে হবে, দিয়ে বিল পেমেন্ট করতে হবে, তারপরে তোমার এন্ট্রি। ওই যে অয়ন ওইখানে গেছে বিল পেমেন্ট করতে।
তাই আমরাও প্রায় বেশ 30 মিনিটস ওয়েট করার পরে ভেতরে এন্ট্রি পেলাম। ভেতরে যে বিশাল কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তা নয়, কিন্তু বেশ ঝকঝকে তকতকে, বেশ পরিষ্কার কিন্তু ভেতরটা। আর আমাদেরকে এখানে যে কলা পাতায় সার্ভ করেছিল, আমরা অর্ডার করেছিলাম ভাত আর মাটন থালি, 250 রুপিস করে, এরকম বাটিতে করে 4 পিস করে মাটন দিয়েছিল। আমি তো বলবো আমার কিছু আহামরি লাগেনি। আমরা এরকম বাড়িতে জাস্ট মাটনের ঝোল প্রায় সানডেতেই খেয়ে থাকি। কি কারণে যে এতটা হাইপ, ওইখানে লোকজন লাইন দিয়ে বসে ওয়েট করে মাটন থালি খায়, মাটন আর ভাত খায়, জানি না, কিন্তু বেশিরভাগ লোকজন কিন্তু দেখলাম এই জিনিসটাই, এই মেনুটাই অর্ডার করছিল। আর এই যে খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা হোটেলের সামনে টোটো থেকে নেমে নিজেদেরকে আর বিচে যাওয়ার থেকে রেজিস্ট করতে পারলাম না, আর ভাবলাম না যাই। আর কালকে সকালের জন্য ওয়েট করে লাভ নেই, মিরোকে যাই, গিয়ে একটুখানি সমুদ্রের হাওয়া আর সমুদ্র দর্শন করিয়েই নিয়ে আসি। যদিও এটা আমাদের কিন্তু একদমই প্ল্যানে ছিল না, কিন্তু কি আর করা যাবে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমি প্রায় 1.5 বছর পর ঘুরতে বেরিয়েছি। আমার যে কি মজা লাগছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আলাদাই মজা লাগছিল। আর এখানে সেটা তোমরা আমাকে দেখে ভালোই বুঝতে পারছো। তারপরে ওই আর কি আমরা একটুখানি ঘুরলাম। আর এই যে ওখানে উট দাঁড়িয়ে আছে দেখছো, সমস্ত চেয়ার পাতা আছে, ছাতা রাখা আছে ওইখানে। আর কি তোমরা চাইলে 50 টাকা করে চেয়ার ভাড়া নেয়, গিয়ে বসতেও পারো, আর এরকম উটের রাইডও করতে পারো। ঠিক আছে, যদিও আমরা করিনি আর কি। আর তোমরা এখানে আমাকে দেখে আর আমার হাসিটা দেখে বুঝতেই পারছো যে আমার কি আনন্দ হয়েছে। আর আমার পেছনটা দেখো শুধু, কি অপূর্ব সুন্দর লাগছে। এটাই হচ্ছে এই পুরীর সমুদ্রের বিচের মানে কি বলবো সৌন্দর্য, মানে সবার থেকে আলাদা। এত ভালো লাগে যে কি বলবো, আমি তোমাকে বলে বোঝাতে পারছি। আর এই যে তারপরে আমরা একটুখানি জলের কাছে গেলাম, কয়েকটা ছবি তুললাম, একটু আড্ডা মারলাম, গল্প করলাম সবাই মিলে। এতদিন পর ওদের সাথে বেরিয়েছি আমরা ঘুরতে। তারপর ভেবেছিলাম মিরোকে এত কাছে নিয়ে আসলে হয়তো মিরো ভয় পাবে সমুদ্রের আওয়াজে বা কিছু, কিন্তু ও এতটাই মজা পেয়েছে। আর ওই যে দেখেছো হাওয়ার কি সুন্দর মজা নিচ্ছে। উফ, সত্যি মানে মাঝে মাঝে আমার এত ভালো লাগে যে মিরো আমাদেরকে এতটাই কোঅপারেট করে সব কিছুতে, আমাদের সাথেই লিটারালি সমস্ত মজাতে ও একদম ইকুয়ালি এনজয় করে, ইকুয়ালি। ব্লগে এই পার্টটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট, বলতে পারো আ কমপ্লিট ফ্রেম। আমরা তিনজনে একসাথে সমুদ্রের পাড়ে বসে মজা করছি, ঠিক আমি যেমনটা চেয়েছিলাম, যেমনটা ভেবেছিলাম, ঠিক তাই।
হোটেলে ফিরে এসে একটু রেস্ট করে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করে দিয়েছিলাম। এই যে একটা হচ্ছে চিলি গার্লিক মাশরুম, চিকেন 65 অ্যান্ড চিলি চিকেন ড্রাই। আর সেগুলো এতটাই বেশি হয়ে গেছিলো যে আমাদের আর ডিনার করার প্রয়োজনই হয়নি। তো পরের দিন যাব আমরা জগন্নাথ দেবের দর্শনে। তো এই পর্বটা আজকে আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তার সাথে উইথ লাভ অঞ্জলিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।